আচ্ছা, তো শুরু করা যাক। হ্যাঁ, ব্যাচ 3। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, একটা ফোল্ডার তৈরি করি ক্লাস 10 এর। এর ভিতরে HTML ফাইল নেই, একটা CSS ফাইল, তাই না? দেখো, আমরা এখন আজকে থেকে কাজগুলো একটু জটিলভাবে করব। এই যে CSS ফাইলটা আমি এইভাবে লিখছি, তাই না? তো এটা যদি আমি ওপেন করি নোটপ্যাডে, দেখো আগে, তো আগে স্ট্রাকচারটা লিখে নেই। HTML এর সিনট্যাক্স এটা, তাই না? আমি যে বোঝা যায় এমন? আচ্ছা দেখো, আমি যে সিএসএসটা লিখছি, এই সিএসএস তো আমার কি করতে হবে, লিংক করতে হবে, তাই না? সিএসএসটা লিংক আমরা কিভাবে করছিলাম, নাহিদ বলো তো। হ্যাঁ, লিংকটা কি? একটা ট্যাগ, তাই? সিঙ্গেল, গুড। তারপর রিলেশনটা কিভাবে লিখবো? আরইএল, গুড। তারপর ডাবল কোটেশন, হ্যাঁ, স্টাইল এইভাবে। তারপর href, গুড। তারপর স্টাইল ডট সিএসএস, গুড, সুন্দর, বসো, থ্যাংক ইউ। একটা জিনিস খেয়াল করো, দেখো তো এখানে আমি কি এই HTML ফাইল যেখানে CSS ফাইলটা সেখানেও রাখছি। তো আমি চাচ্ছি যে এখানে আমি একটা ফাইল, নতুন একটা ফোল্ডার তৈরি করব। এর নাম দেবো কি অ্যাসেটস দিলাম, দিয়ে এর ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারের নাম দেবো কি CSS। আরেকটা ফোল্ডার তৈরি করব, এর নাম কি দেব JS। আরেকটা ফোল্ডার তৈরি করব, এর নাম কি দেব ইমেজেস। আরেকটা ফোল্ডার তৈরি করব, এর নাম দেব ফন্টস। ক্লিয়ার? দেখো, আমি অনেকগুলো ফোল্ডার তৈরি করছি। কোথায়? এই যে HTML আর CSS ফাইল যে ফোল্ডারের ভিতরে আছে, যে ফোল্ডার বলতে এই যে ক্লাস 10 এর ভিতরে, তাই না? এখানে আমি কি করছি, এই দুইটা ফাইল তৈরি করছি, প্লাস আরেকটা ফোল্ডারও নিছি অ্যাসেটস নামে। এর ভিতরে আমি কি করছি, মানে এখানে কি করছি, অ্যাসেটস নামে আরেকটা ফোল্ডার তৈরি করছি। এর ভিতরে আরো অনেকগুলো ফোল্ডার তৈরি করছি। তো আমি এটা এমনি এমনি তৈরি করিনি। অ্যাসেটস মানে কি বুঝি আমরা, সম্পত্তি, তাই না? দেখো, এই অ্যাসেটস এর ভিতরে আমি CSS লিখছি। তো আমি এখন চাচ্ছি যে ইনডেক্স ফাইলটা এখানে থাকবে, এই স্টাইল ডট CSS, এটা কি আমাদের CSS ফাইল। সো এটা আমি এখান থেকে কাট করে নেব। কাট করে নেওয়ার আগে এদিকে একটু আসি। দেখো, আমি HTML-টাকে করি, ওপেন করি, চলে আসছে ব্রাউজারে। এখন Ctrl+U যদি আমি দেই, দেখো এখানে ক্লিক করলে একটা ফাঁকা পেজ আসছে। তার মানে আমাদের লিঙ্কটা হয়েছে। লিঙ্কটা যদি নাই হইতো তাহলে একটা প্রবলেম হইতো। প্রবলেমটা হচ্ছে যে এখানে ফাইল নট ফাউন্ড দেখায়। তো এটা আমি ইতিপূর্বে তোমাদের দেখাইছি, তাই না? তো এখন আমি যে কাজটা করব, এই যে CSS ফাইলটা, এটা আমি কাট করে নিলাম। CSS ফাইলটা কাট করে নেওয়ার পর অ্যাসেটস এর ভিতরে রেখে CSS ফোল্ডারের ভিতরে আমি রেখে দিলাম। ক্লিয়ার? রেখে দিছি। দেওয়ার পর এইখানে কিন্তু এখন আমার কি নাই, CSS ফাইলটা নাই। এবার যদি আমি ব্রাউজারে আসি, দেখেন ব্রাউজারে আসছে। আসার পরে Ctrl+U দিয়ে আবার লিঙ্কটা দেখি। যখন আমি ক্লিক করলাম, কি দেখাচ্ছে, ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড, মানে আপনার ফাইলটি পাওয়া যাচ্ছে না, তাই না? আপনার ফাইলটি পাওয়া যাচ্ছে না। কি জন্য পাওয়া যাচ্ছে না? কারণ আমি কি করছি, আগে এখানে রাখছিলাম, এখন রাখছি ভিতরে, তাই না? তার মানে একটু দূরে রেখে দিচ্ছি না? তো এটার জন্য কি, আমার HTML ফাইলে যে আমি লিঙ্কটা করছি CSS এর, একে বলে দিতে হবে যে তুমি কোন রাস্তা দিয়ে গেলে ফাইলটাকে খুঁজে পাবা। তাহলে কি করতে হবে, আমাকে রাস্তাটা দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমার কি করতে হবে, যে ইনডেক্স ফাইলটা এখানে আছে। ইনডেক্স ফাইলের সাথে তো আমি লিঙ্ক করছি CSS এ, তাই না? ইনডেক্স ফাইলের সাথে লিঙ্ক করছি না? তো ইনডেক্স ফাইলের সাথে কি আছে, অ্যাসেটস। অ্যাট ফার্স্ট আমাকে বলতে হবে যে তোমার সাথে কি আছে জানো, অ্যাসেটস দেওয়ার পরে একটা দিতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। দিলাম। এরপরে এটা দেওয়া মানে হলো যে অ্যাসেটস এর ভিতরে সে ঢুকবে। এখন ঢুকলো, তার মানে আমরাও ঢুকলাম। ঢোকার পরে দেখেন এখানে CSS-টা নাই, ওই CSS ফাইলটা নাই, বাট CSS নামে একটা ফোল্ডার আছে। সে কি করলো, এখানে দাঁড়া হয়ে আছে। যতক্ষণ না আমি তাকে আরেকটা কমান্ড দেব ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজ করতে পারবে না।
তো এখন আমি বলে দেবো যে তুমি সিএসএস এর ভিতরে ঢুকো। এখানে তাহলে বলে দিতে হবে যে এতটুকু কেটে দেই একটা, বলবে যে কোথায় ঢুকবে, সিএসএস এ। দেওয়ার পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে তখন এ কি করবে, সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকবে। ঢোকার পর দেখবে এই ফাইলটা আছে, তাই না? ফাইলটা আছে, বাট আমরা যদি তাকে কাজ করতে না বলি তাহলে তো সে কাজ করতে পারবে না, তাই না? যে কারণে আমার কি করতে হবে, এখানে লিখে দিতে হবে এখন স্টাইল ডট সিএসএস। এটাকে বলা হয় কি, ফাইল পাথ। বিষয়টা ক্লিয়ার? আজকে থেকে আমরা এইভাবে লিঙ্ক করব। এখন রিফ্রেশ করলাম, করার পর কন্ট্রোল ইউ দিলাম, দেখো এখন আসছে ফাইল, ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড আসতেছে, আসে না। তাহলে কি আমরা সিএসএস লিঙ্কটা শিখে গেলাম একটা ফোল্ডারের ভিতরে রেখে। তো আবার কিছু আমাদের বুদ্ধিমান ব্যক্তি থাকবে যারা হচ্ছে যে, দেখো এখানে আমি দেখাই, এই যে এটা একটা ড্রাইভ, মানে এটা একটা পার্টিশন, এটা আরেকটা পার্টিশন, এইখানে সিএসএস রেখে এখানে গিয়ে তারা লিঙ্ক করতে চাইবে। এভাবে করি আর না। এই যে আমি কি এখানে ঢুকছি না, এখানে তৈরি করছি এই যে 3, এর ভিতরে আমি কি করলাম, 10 ক্লাস নিয়ে এর ভিতরে যা কিছু আছে আমি রেখে দিলাম সব এখানে। আমরা এইভাবেই করবো সবাই, ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কাজ শুরু করি এখন। তো এট ফার্স্ট আমরা কি শিখবো এখন, ওভারফ্লো। ওভারফ্লো ওভারফ্লো কি শিখবো, ভিজিবল, তারপর হলো তোমার স্ক্রল, হিডেন, অটো। গুড, সবার দেখে মনে আসছে, এত ভালো স্টুডেন্ট সবাই, সবারই স্মৃতিশক্তি অনেক ভালো। দেখো এখন আমি কি করব, এখানে একটা পি ট্যাগ নেব। কি নেব? পি ট্যাগ নিলাম। কি নিলাম? পি ট্যাগ নিয়ে এটাকে এখন আমি ক্লোজ করে রাখি পি ট্যাগটাকে। এর মধ্যে আমি লিখে দিলাম যে লরেম। কি হয়েছে? যাবে, ডিপের মধ্যে রাখা যাবে, বাট আমি এভাবে দিচ্ছি। আচ্ছা, আমি ডিপ নেই। ডিপের মধ্যে এটা রেখে দিলাম, দিয়ে আচ্ছা এটাকে একটা ক্লাস দেই, ডিপটাকে একটা ক্লাস দেই। ক্লাসের নাম দিলাম যে ওভারফ্লো দিলাম। আর এই যে পিটা আমি নিচ্ছি, আচ্ছা এটাকে আমি আগে ইয়ে করে দেই। এখানে যাব, গিয়ে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, এই তো করা আছে, তাই না? আমি এই টেক্সটগুলোকে একটু কপি করি। কি নিচ্ছি? ওভারফ্লো, তাই না? পিটাকে নিচে নামাই দেই, ডিপটাকে এখানে নিচে নামাই দেই। দেখো এই পিটাকেও নিচে নামাই দিতে পারি আমরা। এখন এটাকে আমরা কি করব, একটু ভিতরে দিয়ে দিই, ডিপের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর এই পিটাকেও আমরা আরেকবার কপি করব। তার মানে কি অনেকগুলো টেক্সট হয়ে গেল এখন, তাই না? আমি সিএসএস ফাইলে যাব, এটা সিএসএসটা ওপেন করে আরেকবার। আমি এখানে সিএসএস এ ক্লিক করে সিএসএস লেখাটা যেখানে আছে এখানে রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ করে দিলাম। দেখো এখন আমি এইখানে লিখব ওভারফ্লো নিলাম। নেয়ার পরে ডট ওভারফ্লোর ভিতরে আমাদের কি আছে, পিটা থাক, পিটা আমরা পরে লেখা, আগে ওভারফ্লোটাকে লিখি। লেখার পরে ওভারফ্লোর একটা কি দেব, হাইট দেব। উইথ দিয়ে আগে একটা উইথ দেব কত, 300 পিক্সেল দিলাম। 300 পিক্সেল বা 400 পিক্সেল দিই, 400 পিক্সেল দিলাম। এরপরে এটার আমি কি দেব, হাইট দেব। হাইট কত দেব, 400 পিক্সেল দিলাম। দেওয়ার পর এর একটা বর্ডার দেই। বর্ডার আমি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য বর্ডার দিচ্ছি। এখন যদি এনসারটা এইভাবে আসে যে বর্ডারের মধ্যে বা হচ্ছে যে একটা লাইন, এগুলো বলা ঠিক না, সুন্দরভাবে বলতে হবে। আমি যে তারপর হচ্ছে যে সিএসএস বোঝানোর সময় যে আমি আরো কত এক্সাম্পল দিছিলাম ইয়েকে নিয়ে, শাখতকে নিয়ে, ওইভাবে যদি আপনারা এক্সাম্পল দেন তাহলে তো মুশকিল। বর্ডার হলো 1 পিক্সেল সলিড, ব্যাকগ্রাউন্ডটা আমরা দিলাম না, তার মানে কালো আসবে ডিফল্ট। এটাকে আমরা 2 করে দিই বা 5 করে দিই, একটু মোটা হয়ে যাবে। দেখি
এটা হলো কি আমার এরিয়াটা, তাই না? একে আমি মাঝে নিয়ে আসি, মাঝে আনার জন্য কি করব, মার্জিনের ডানে বামে অটো করে দেবো। কি দেবো? অটো। তার মানে হচ্ছে যে উপরে আমি দিলাম 50 পিক্সেল দিলাম উপর থেকে, আর হলো ডানে দিলাম কি অটো, বামে নিচে হবে 0 আর বামে অটো। এইভাবেই তো দেই যায় না? রিফ্রেশ দিলাম, মাঝে চলে আসছে। তো এটা একটা প্রবলেম, আমার এরিয়া হলো এতটুকু, যেটা আজকে আমাদের ক্লাসে ঘটছে। আমাদের হলো সিট সংখ্যা কয়টা, 20টা হয়ে গেছে আজকে 21 জন, তাই না? তো একজন হলো কি বেশি হয়ে গেছে, তো আমরা বেশিটা রাখবো না, বেশিটা রাখার ক্যাপাসিটি আমাদের নাই। সেম এরকম হয়ে গেছে এখানে, আমাদের যতগুলা আর কি, যতটুকু জায়গা টেক্সট বা আমাদের কন্টেন্ট তার থেকে অনেক বেশি হয়ে গেছে, কন্টেন্ট তার থেকে অনেক বেশি হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এরিয়ার বাইরে আমরা কোনো কন্টেন্ট দেখাবো না। না দেখার কারণে আমরা কি করতে পারি, সিএসএস এর একটা প্রপার্টি আছে ওভারফ্লো, প্রপার্টির নাম কি ওভারফ্লো। এই যে নিলাম ওভারফ্লো নিয়ে, যদি আমি চাই যে আমি বাইরে কোনো কিছু দেখাবো না, সো তাহলে কি করব, এই যে মেইন যে আমার এরিয়াটা আছে, এরিয়াটার মধ্যে দিয়ে দেবো ওভারফ্লো হিডেন। কি দেব? হিডেন। যদি আমি হিডেন দেই তাহলে সে কি করবে, আশপাশের যত জিনিস আছে সব কিছু, মানে বাইরের যা কিছু আছে সব হাইড করে দেবে। ক্লিয়ার? আর দেখাবে না, তাই না? এই যে এখানে দেখা ট্রাই করে দেখো, এল এর কি উপরের অংশটা দেখা যাচ্ছে, তাই না? এই যে দিক দিয়ে টেক্সটগুলো একটু করে দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। এটা কি দেখলাম আমরা, ওভারফ্লো হিডেন দিয়ে। এখন আমি চাচ্ছি যে না, আমার কন্টেন্ট বেশি হোক, এগুলোকে আমি স্ক্রল করে দেখতে পারবো, এটা যেন একবারে হাইড হয়, অদৃশ্য হয়ে না যায়, এদেরকে আমি দেখবো। যদি দেখতে চাই তাহলে আমি কি করব, এখানে ওভারফ্লো স্ক্রল করে দিব, তাহলে আমি স্ক্রল করে এদের দেখতে পারবো। দেখো এই যে এখন স্ক্রল করে আমি দেখতে পারতেছি, তাই না? তো এখন এখানে যদি আমি অটো দিয়ে দেই, কি দেব, অটো দিলে কি করতে পারি, স্ক্রল করে দেখতে পারি। কেউ হয়তো বা খেয়াল করছে যে যখন আমি স্ক্রল দিছিলাম তখন এদিকেও একটা কি স্ক্রল বারের মতো অপশন ছিল, তাই না? বাট স্ক্রলটা শো করেনি। বুঝা গেছে? তাহলে কি ওভারফ্লো আমরা বুঝে গেছি। এখন যদি আমি ওভারফ্লো ভিজিবল দেই, এখানে ভিজিবল দেবো, কি দেবো, এই যে ভিজিবল যদি দেই তাহলে ডিফল্ট যে অবস্থাটা থাকে সেটাই আসবে। এখন একটু দেখো তাহলে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো ভিজিবল, হিডেন, স্ক্রল, অটো, এগুলো বাসায় দেখবো। ক্লিয়ার? তাহলে আমাদের কি শেষ, ওভারফ্লো শেষ। এরপরে আমরা এখন দেখবো ফ্লট। দেখো ফ্লট দেখার জন্য আমরা যে কাজটা করব, এখানে একটা ডিপ, এখানে আমরা ডিপ নিব, একটা মেন একটা এরিয়া নিলাম, ডিপ, এই ডিপটা ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে একটা ক্লাস নিব, ক্লাস নিলাম কি নামে, মেইন নামে একটা ক্লাস নিলাম। এর ভিতরে আমি কি করব, এখন মেইন নামে নিলাম। এর ভিতরে আমি আরো কয়টা ডিপ নিব, 3টা নেই। আচ্ছা আমি এখানে একটু ইয়ে করি, বিয়ার দেই কিছু, তাহলে ব্রাউজারে স্ক্রল করে দেখাতে পারবো। কেউ আবার ভাবিয়েন না যে বিয়ার হলো ডাবল ট্যাগ, মানে পেয়ার ট্যাগ, আমি 2বার লিখছি জন্য। এখানে একটু দেই, গ্যাপ দেই, তাহলে এখানেও আমি স্ক্রল করে দেখাতে পারবো। আমি এখন নিয়ে নেই এর ভিতরে। আচ্ছা এটুকু আগে নেই, মেইন নেয়ার পর এর ডিজাইনটা দেই আমি এখানে। দেখেন উইড কত দেব, উইড দিলাম 900 পিক্সেল, হাইট কত দেব, হাইট দিলাম 300 পিক্সেল। ক্লিয়ার? একটা ব্যাকগ্রাউন্ড দেই বা একটা বর্ডার দেই, বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড দিয়ে কালার কি দেব, হ্যাঁ রেড, বুঝিনি, এই যে চলে আসছে না, আসছে। তো আগেটাকে আমরা হিডেন করে দিই, এই যে এখানে ভিজিবলটাকে হিডেন করে দেই, আসছে তাই না? তো এটাকে আমরা মাঝে নিয়ে আসবো, মেইনটাকে মাঝে নিয়ে আসবো, মার্জিন দিলাম, দিয়ে উপর থেকে নামাই দিই একটু 50 পিক্সেল দিয়ে, ডানে দিলাম অটো, আর নিচে হলো 0, বামে অটো। হ্যাঁ এটা ও হয়ে গেছে। কি করলাম, মেইনটাকে ডিজাইন করলাম, তাই না? এখন আমি ব্রাউজারে যাব, যাওয়ার পরে কি করব, রিফ্রেশ করব, আসছে। এর ভিতরে মেইনের ভিতরে এখন আমি কয়টা ডিপ নিব, 3টা। এই যে একটা নিলাম আগে ডিপটা ক্লোজ করে দেই। দেওয়ার পর আমি কি করব, এখানে একটা ক্লাস নেব,
আইডি ক্লাসে নেই। ভাইয়া প্রথমে তো আইডি ধরে তারপর ক্লাস ধরে বিষয় না, দাঁড়াও, মন যেহেতু বলছে তোকে নিরাশ করা যাবে না। এই কথা বলিও না। এইখানে আইডি নিলে এটা কি করতে হবে, হ্যাশ দিয়ে দিতে হবে। তো আমি ক্লাসের মধ্যে লিখলাম কি বক্স 1, কি দিলাম 1। এটাকে আমি এখন ডিজাইন করব। দেখো সবাই, বক্স 1, এটা আমি উইডথ কত দেব বলো তো? উইডথ দেব 300 পিক্সেল। কত দেব? 300 পিক্সেল দিলাম। হাইট কত দেব? হাইট দেব 300। আমি চাচ্ছি কি জানো, এই যে হাইটটা আছে এই হাইটই রাখবো, মেনের হাইটটাই রাখবো। এখানে 300 পিক্সেল দিলাম। তোমার মেমোরি তো স্লো কেন? আমি লিখছি প্রায় 30 সেকেন্ড আগে, তুমি বলছো 30 সেকেন্ড পরে। সাথে সাথে বলতে হবে। দেখো ব্যাকগ্রাউন্ড একটা কি দেবো, ব্যাকগ্রাউন্ড দেবো নেভি। আসছে? এটা আসছে না? আমি কি করবো এখন, এটাকে কপি করব। কাকে? বক্স কি করে দেবো 2, আরেকটা কপি করে কি দেবো 3। তাহলে আমরা যে সিএসএসটা লিখছি এটাকেও কপি করে দিতে পারি না? দুইটা কপি করে নিলাম, নেওয়ার পর এটাকে দিলাম 2, এটাতে 3, তাই না? মন প্রবলেম দেখো। তাহলে আমি কালারটাকে নেভিটাকে কি করে দিই এখন, স্টার করে দেই, গোল্ড করে দেই, কেটু। আচ্ছা দেখো, এটাতে দিলাম গ্রিন নাকি গ্রে। আচ্ছা এটা গ্রে করি, গ্রে করে দিলাম। তিনটা কালার আমি চেঞ্জ করে দিলাম, তাই না? শব্দ হবে না, আসছে না? এইগুলোকে আমরা দেখো একটা জিনিস খেয়াল করো, এরা কি করছে নিচে নিচে চলে আসছে, তাই না? নিচে নিচে আসছে না? নিচে নিচে আসার কারণ হলো যে এরা একই লাইনে আসে না, এই কারণেই তারা হলো ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কখনো এক লাইনে আসে না, এরা নতুন লাইন অলওয়েজ তৈরি করে, তাই না? এই জন্য আমরা কি বুঝবো, এটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট। আমি যদি এদেরকে পাশাপাশি আনতে চাই তাহলে কি করব? আমি দেখো, আমি চাচ্ছি যে এই নেভির পাশে কাকে আনবো, গ্রিনকে, তাই না? গ্রিন কালারটা এত সুন্দর লাগতেছে কেন আমার এখানে, এখানে অন্যরকম লাগতেছে। আমি চাচ্ছি যে এই নেভিটা যে আছে এর পাশে কাকে নিয়ে আসবো, গ্রিনকে নিয়ে আসবো, তাই না? গ্রিনকে আনবো কার পাশে, নেভির পাশে। নেভির পাশে যদি আমি আনতে চাই, এটা প্রত্যেকে হলো কি ব্লক লেভেল এলিমেন্ট, এই জন্য তাহলে আমার কি করতে হবে জানো, এটাকে করতে হবে ইনলাইন এলিমেন্ট। সাপোজ আমি যদি ফ্লট দেই, এটা এখন ইনলাইনে চলে আসে, ধরে নাও এটা ইনলাইন হয়ে যাবে। এখন কি হবে, ইনলাইন এলিমেন্ট। এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট আছে, এটা হয়ে যাবে ইনলাইন এলিমেন্ট। সো এটাকে আমি দেবো ফ্লট লেফট। ফ্লট লেফট দিলে এ কি করবে জানো, এর পাশে চলে আসবে। আসে কিনা একটু ট্রাই করি, না আসলে, আচ্ছা না আসে নাই, কার পাশে আনবো, ফ্লটের। তার মানে ফ্লট এখন পুরো জায়গাটা দখল করে আছে না? আমরা করব কি, এর জন্য পুরো জায়গাটা ছেড়ে দেয়, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। যখন আমি ফ্লট লেফট দেবো, সে হবে এই যে এরিয়াটা আছে এর সাথে লেগে যাবে, এই এরিয়াটার সাথে লেগে যাবে। তাহলে 1 এর মধ্যে আমরা কি দেবো, ফ্লট লেফট। আজকে যেন সবার ক্লিয়ার হয়ে যায় যাদের প্রবলেম আছে। দেখো পাশে আসছে, আসে নাই, এ কি করছে জানো, এর ভিতরে ঢুকে গেছে, এর ভিতরে চলে গেছে। এটা কেমনে বুঝবো, এই যে নেভি কালারটা আমি তুলে নেই, দেখো বোঝা গেছে, নেভি কালারটা তুলে দেওয়ার পরে বোঝা গেল, তাই না? তার মানে কি হয়েছে, এর ভিতরে চলে আসছে কি গ্রিন। এখন আমি যে ওভারফ্লো হিডেনটা শিখছি, এইটা এখন আমি কাজে লাগবো। তাহলে আমি গ্রিনটাকে বলবো যে তুমি ওভারফ্লো হিডেন হয়ে যাও, তোমার জায়গা যেখানে তুমি সেখানেই থাকবা। ক্লিয়ার? দিয়ে দিলাম বক্স 2টাকে, মানে গ্রিনটাকে দিয়ে দেবো ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন দেওয়ার পর সে কি করবে, এই আমার নেভি যেখানে শেষ হয়েছে তার পাশে শুরু হয়ে যাবে। হয়ে গেছে? ক্লিয়ার? এখন আমি চাচ্ছি গ্রিনের পাশে কাকে নিয়ে আসবো, গ্রেটাকে। তাহলে আমি কি করব, গ্রিনটাকে দেবো ফ্লট লেফট দেই, গ্রিনটাকে, এই যেটা গ্রিন তাই না, এটাকে দেবো ফ্লট লেফট, তাই না? দেওয়ার পরে যখন রিফ্রেশ করব, গ্রেটা কিন্তু এখানে আস নাই, ও ভিতরে ঢুকে গেছে। তাহলে আমি গ্রেকে এখন কি দেবো, ফ্লট লেফট দেবো না, ওভারফ্লো হিডেন। গুড, দিলাম ওভারফ্লো হিডেন। চলে আসছে, আসছে না? এটা পারবো?
ক্যামেরা লাগছে? আচ্ছা, এখন আমরা শিখব ডিসপ্লে। ডিসপ্লে শেখার জন্য আমি এখানে কি করলাম, তিনটা নেই, তিনটা ট্যাগ নিলাম। একটা নিলাম S2, রাইট তো আমি বুঝাইছি একদিন, বুঝাইছি না? আমি যদি দুইটা নিতাম তাহলে একটাকে ফ্লট, আমরা সবগুলো ফ্লট লেফট দিয়ে আনি, রাইটটা কম ইউজ করি আর কি। ক্লিয়ার? ওই জন্য রাইটটা তো আগে দেখেছি। রাইটটা আমি একদিন দেখাইছি, যাই হোক আজকে দেখাবো না, ওটা বাসায় আপনারা হ্যাঁ প্র্যাকটিস করবেন। আর হলো যে আমরা ফ্লট লেফট দিয়ে নিয়ে এসে দেখলেন তো তিনটায় আমরা ফ্লট লেফট দিয়ে নিয়ে আসতে পারছি, তাই না? আমি কি নিলাম H2, আরেকটা নেব H1, মাঝেটা H1 নিলাম, তারপর আরেকটা নেব কি H3, ক্যামেরা লাগুক। দেখো এইখানে আমি দিব দিস ইজ হেডিং 2, দিস ইজ দিলাম হেডিং, অত কিছু দিলাম না। এই টেক্সটটা আমি কপি করব, কপি করে এখানেও দিয়ে দেব, এখানেও দিয়ে দিলাম। একটু ব্রাউজারে আসি, রিফ্রেশ করে চলে আসছে, তাই না? দিস ইজ হেডিং। দেখা যায়? যায়। যদি দেখা যায় তাহলে খুবই ভালো। মন ওখানে কি দেখতেছিলাম? এগুলো কি করছে এরা? প্রত্যেকটাই নিচে নিচে চলে আসছে, তার মানে এরা প্রত্যেকে কি হলো? ডিসপ্লে ব্লক, মানে ব্লক লেভেল এলিমেন্ট। তো আমি চাচ্ছি কি এটার পাশে কাকে নিয়ে আসবো? হেডিংকে। তার আগে আমি একটা কাজ করি, দেখো এখানে আমি একটু ডিজাইন দেই। H2 নিলাম প্রথমে, H2 নিয়ে সরি একে দেব কি ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড দেব রেড। দেখো এই যে এটা ব্যাকগ্রাউন্ড রেড হয়েছে। তারপরে কি করবো, এটা কপি করি, আমি কপি করে এটাকে কি দেব H1, এটাকে দেব গ্রিন। দেখো গ্রিন হয়ে গেছে। তারপর কি আছে আমার H3, তাই না? এটাকে কপি করে দিলাম H3 করে, আর এখানে দেব ব্লু। ব্লু আসছে না তিনটা? এরা কি করছে? প্রত্যেকটাই হলো পুরো এরিয়া দখল করছে। এরা হলো ব্লক লেভেল এলিমেন্ট। এখন এদেরকে আমি ইনলাইন এলিমেন্ট, তার মানে আমি চাচ্ছি যে এটার পাশে আমি এটাকে আনবো, এটার পাশে এটাকে নিয়ে আসবো। ক্লিয়ার? মানে লালটার পাশে আনবো গ্রিন, গ্রিনের পাশে আনবো ব্লুকে। যে কারণে আমি এই এটাকে H2 রেডকে করে দেবো ডিসপ্লে ইন লাইন, শুধু ইনলাইন করে দিলাম। আমাদের ডিসপ্লে যে প্রপার ভ্যালুগুলো আমরা শিখবো আজকে, সেগুলো হলো ডিসপ্লে ইনলাইন ব্লক এবং ব্লক। দেখো ইনলাইন করে দিয়েছি। এ কি করছে? তার যতটুকু জায়গা ততটুকুই দখল করছে এবং উপরে চেপে গেছে। উপরে চেপে গেছে, খেয়াল করে নাই কেউ হয়তো বা। দাঁড়াও আমি আবার দেখে এটা। এখন নিচে আছে না? যখন আমি কি করলাম, একে দিয়ে দিলাম, এটা ইনলাইন দিলাম, উপরে চেপে গেছে না? চেপে গেছে। তার মানে আমরা কি বুঝলাম? ডিসপ্লে ইনলাইন মার্জিন প্যাডিং এ একটু প্রবলেম করে। কে মার্জিন প্যাডিং এ, তাই না? আচ্ছা এটা দেখাচ্ছি পরে। আমি কি করব, এই যে এটা যে আছে, এটা কি হেডিং 2টা, এটা সরি এটা 1, তাই না? এটা কি কালার আছে কি গ্রিন। আমি যাচ্ছি এটাকে কি করব, ডিসপ্লে ইনলাইন করব, এটাকে ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট। তো আমরা ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন দিয়ে আর একটা ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে, তাই না? দেখো তো গ্রিনটাকে 1টাকে আমি এখন করে দেব ডিসপ্লে ইনলাইন ব্লক। হয়ে গেছে? হইছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন একটু দেখো, সরি ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট। একটু এখন দেখছো এই যে উপরে যে একটা গ্যাপ আছে, গ্যাপটা খেয়াল করতেছো? এটাও নিচে নেমে এসেছে, কেন জানো? এটার জন্যই এই উপরে গ্যাপটা পাইছে। এটা হলো ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লকে প্যাডিং পায়, মার্জিন প্যাডিং ঠিক মতোই পায়। এখন আমরা তো মার্জিন প্যাডিং দেইনি, এখানে পাইলো কিভাবে? এটা কি একটা হেডিং ট্যাগ না? হেডিং ট্যাগের মধ্যে ডিফল্ট প্যাডিং থাকে, মার্জিন প্যাডিং থাকে। ক্লিয়ার? এই জন্য এখানে উপরে ফাঁকাটা হয়েছে। তো এখন এটাকে আমরা কি করব, এটাকে যদি ডিসপ্লে ব্লক দেই, কি দেব? ডিসপ্লে ব্লক দেই, তাহলে কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। দেখো কারণ সে ডিফল্ট অবস্থায় কি আছে? ডিসপ্লে
ব্লক। তো আমি যদি এটাকে উপরে আনতে চাই তাহলে এটাকে আমি যদি এখন ইনলাইন দিয়ে দেই সামনে, ইনলাইন হাইফেন দিয়ে দিলাম ব্লক, ইনলাইন আসছে না পাশে? আসছে। তাহলে কি এটা প্রত্যেকে ছিল ডিসপ্লে ব্লক, আমরা তাদেরকে কোন এলিমেন্টে পরিণত করলাম? ইনলাইন এলিমেন্টে। দেখা যায় ক্লিয়ার? তো আমরা জানি অ্যানকোর ট্যাগ, কোন ট্যাগ? অ্যানকোর ট্যাগ হলো এ, তাই না? এটাকে আমরা কি, এটা আমরা জানি যে এটা ডিফল্ট থাকে ইনলাইন এলিমেন্ট। কি থাকে? ইনলাইন এলিমেন্ট। আমি দিলাম যে ক্লিক হেয়ার, এটা আমি কয়টা দিলাম? 2টা দিলাম। এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে নিলাম যে A1, আর এখানে দেব কি A2 দিলাম। এখন আমি এগুলোকে ডিজাইন করব। অ্যানকোর ট্যাগ ডিফল্ট কি থাকে? ইনলাইন, তাই না? ডিসপ্লে ইনলাইন বা ইনলাইন এলিমেন্টে থাকে। দেখো তার প্রমাণ, দুটো কি পাশাপাশি আছে, তাই না? এটা কিন্তু নিচে নিচে যায়নি, পুরো এরিয়া দখল করা নেই। বিশ্বাস না হলে দেখো, বিশ্বাস হয়? হয় না? আমি যে A1 নিছি, এটা কিন্তু এখন ক্লাস আমার, তাই না? A1টা ক্লাস না? সো আমাকে এখানে ডট দিতেই হবে। আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দেবো? রেড। দেখো পুরো জায়গা সেনা নেই, তার কন্টেন্ট যতটুকু ততটুকুই নিচ্ছে, মন দেখা যায়। এরপরে আমি চাচ্ছি যে এটা কপি করব, কপি করে এটাকে দেব A2, এটাকে আমি দেব এখন গ্রিন। দেখো যতটুকু যায় তার কন্টেন্ট ততটুকু নিচ্ছে। এটা কি? ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইনে আমি আবারও বলতেছি, ডিসপ্লে ইনলাইনে কি হয়? মার্জিন প্যাডিং ঠিকমতো পায় না। এটাকে এখন আমি ডিসপ্লে ব্লক করতে যাচ্ছি। কোনটাকে? A1 কে। A1 কে কি দেব? আচ্ছা A2 কে ডিসপ্লে ব্লক দেই। আমি ডিসপ্লে ব্লক দিলাম। ব্লক দেওয়ার পর কি হয়েছে? সে পুরো জায়গা নিয়ে নিয়েছে এখন, তাই না? আর A1টা এখানে রয়ে গেছে, তাই না? তো এখানে এখন যদি আমি কি দেব? প্যাডিং দেই একটু। প্যাডিং যদি দেই সাপোজ দিলাম 20 পিক্সেল, তার মানে সে চতুর্দিকে, মানে এর ভিতরে লেখাটা চারপাশে কি করবে? 20 পিক্সেল করে জায়গা তৈরি করবে। দেখো করছে না? এখন আমি A1 কে যদি দেই প্যাডিং, কত দেব? 20 পিক্সেল। করছে? আচ্ছা এটার জন্য আমাদের ডিসপ্লে ইনলাইনটা আমি লিখে দিই, দেখি। ডিসপ্লে হবে ইনলাইন, ইনলাইন। এটা এখন দেখাচ্ছি না, এরপর ডিসপ্লেটা শেষ। হ্যাঁ আমি ডিসপ্লে ইনলাইনে যে মার্জিন প্যাডিং ঠিকমতো পায় না, ওটা প্র্যাকটিস করবে তোমরা। স্যার তাহলে আরেকবার একটু ডিসক্রাইব করে দেন যে ইনলাইনে হচ্ছে মার্জিন প্যাডিং সব ঠিকভাবে পায় না, ইনলাইনগুলো যেটা ওটা পাবে। হ্যাঁ ওটা বলছি তো, বারবার বলছি। আচ্ছা আচ্ছা এটা থাকলে ভাবে। এখন আমি কি যাচ্ছি বলো? এখন কি করবো? ডিসপ্লে নান। আমি চাচ্ছি যে যেটাকে, কোনটাকে? এটাকে, হেডিংটাকে, দিস ইজ হেডিং, যেটা গ্রিন কালার, এটা ব্লু কালার, ওটাকে আমি করে দেবো ডিসপ্লে নান। গ্রিন কোনটা? ব্লু কোনটা আমার? ব্লু এটা, ডিসপ্লে 3, তাই না? এটাকে আমি কি দেব? ডিসপ্লে নাম দিলাম। চলে গেছে? ডিসপ্লে নাম দিলে কি হবে? আচ্ছা এটা থাক, আমি ডিসপ্লে নান এটাকে না দিয়ে আগে রিফ্রেশ করি। সেভ দিছি কি? সেভ দেয়নি। দেখো আসছে। আমি আচ্ছা ঠিকই ছিল। আমি ইয়াটাকে দিই, ব্লুটাকে দিই ডিসপ্লে নান। দেওয়ার পরে যখন আমি রিফ্রেশ করবো দেখবা রেডটা থাকবে, আমার এটা থাকবে না, ব্লুটা থাকবে না, চলে গেছে। সে কি করছে? রেডটা চেপে আসছে না? তার মানে হলো যে ডিসপ্লে নাম দিলে আমার কন্টেন্টটাও চলে গেল, আমার ওই কন্টেন্টের যে জায়গাটা ছিল সেটাও চলে গেল। ক্লিয়ার? এবার আমরা শিখবো ভিজিবিলিটি। কি শিখবো? ভিজিবিলিটি। দেখো ভিজিবিলিটি একটা হলো কি? ভিজিবল। আমি চাচ্ছি ভিজিবল, এই ডিসপ্লেটা তুলে দিলাম। আমি এখন ডিসপ্লে ইনলাইনটা তুলে দিলাম, ডিসপ্লে নানও তুলে দিলাম। কোথায়? S3 তে।
এই যে এটাতে ব্লুতে আমি কি করলাম, ডিসপ্লে ইনলাইনে তুলে দিছি, তারপরে কি করছি, ডিসপ্লে নাম তুলে দিছি। আমি এখন এটাকে ইউজ করব ভিজিবিলিটি। ভিজিবিলিটি কি দেব, ভিজিবিলিটি যখন আমি ভিজিবল দিলাম কোনো চেঞ্জ এখানে হইল না। তার মানে ভিজিবল মানে কি দৃশ্যমান, তাই না? তার মানে আমাদের আগেও দৃশ্যমান ছিল, এখনো দৃশ্যমান আছে, তাই না? আগেও ছিল দৃশ্যমান, এখনো কি আছে, দৃশ্যমান। সবাই দিক। তাহলে আমি যদি এখন একে ইউজ করি ভিজিবিলিটি হিডেন, কি দেব, হিডেন যদি দেই, তাহলে দেখো কি হবে, এটা চলে যাবে, বাট এর জায়গাটা চলে যাবে, এখানে ফাঁকাটা থাকবেই। দেখো ফাঁকাটা আছে না? তো এখানে যদি আমি ডিসপ্লে নাম দেই, এখন কি দেব, ডিসপ্লে। আচ্ছা, এটা তুলে দিলাম, দেওয়ার পর আমি রিফ্রেশ করি, আসছে। ভিজিবলি হিডেন দিলে কি করছে, আমার কন্টেন্টটা চলে গেছে, বাট ফাঁকা জায়গাটা ছিল, আর স্পেসটা ছিল। আমি যদি এখন ডিসপ্লে নাম করে দেই, ডিসপ্লে নাম যদি দেই, তাহলে দেখো লেখার আমার কন্টেন্টও চলে গেছে, জায়গাটাও চলে গেছে, তাই না? চলে গেছে। তাহলে ভিজিবিলিটি হিডেন আর ডিসপ্লে নানের মধ্যে পার্থক্য এখন মুনমুন বলো। এখন আমরা করব পজিশন। এই সবগুলো আমরা কপি করে কমেন্ট করে রেখে দেই, এগুলোকে আমরা কমেন্ট করে রেখে দেই। একবার নিচে আসি, নিচে এসে এইখানে দিয়ে দেই কমেন্টটা। এখানে একটা বিআর দিয়ে দেই। এরপর আমরা কি, সরি, আমরা এরপর কি করছি, ডিসপ্লে, তাই না? ডিসপ্লে যেন কি শিখলাম, ইনলাইন, কেমনটা লাগে, ইনলাইন। আচ্ছা, ইনলাইন ব্লক শিখছি, তাই না? এটা টেবিলটাকে আমরা কি করব, এটাকে করবো এখন ব্লক। এটাকে ব্লক, আরেকটা নান। এরপর আমরা কি শিখছি, আচ্ছা লিখে নিচ্ছে ভিজিবিলিটি। ফ্লোরটা কে শিখছে রে, লেফট রাইটটা তোমরাই পারো, আরেকটা হলো কি ফ্লট নান। ওটার নাম যখন লাগবে তখন দেখাবো। এরপরে কি আছে আমাদের, ভিজিবিলিটি, এই কয়েকটা জিনিস কিন্তু একবারে ঠোঁটস্থ করে আসতে হবে, ঠোঁটস্থ বুঝো তো। দেখো এখন আমরা কি করব, পজিশন করব। পজিশনের যে জিনিসটা এখন আমরা করব সেটা হলো স্ট্যাটিক। কি শিখবো, স্ট্যাটিক। আমি এখানে একটা বক্স নিলাম, কি নিলাম, বক্স। দেখো, আচ্ছা একটা ডিপ নেই আগে, দেখাই দেখ সবাই। মেনুটা, সিম্পল মেনুটা সবাই করতে পারি, সিম্পল মেনু যেটা আমি করাইছিলাম, কে কে পারি? আচ্ছা, এটা সবাই শিখবো বাসায় গিয়ে। আরো বক্স 3 নিলাম, বক্স 4 বা 5 নিলাম, এটা বক্স 5। বক্স 5টাকে এখন আমি কি করবো, এখানে ডিজাইন দেব। আলম দাঁড়ান, দাঁড়ায় দেখেন, ওটাই ভালো, একটু দাঁড়া হয়ে দেখেন। অনেকক্ষণ ধরে বসে আছেন তো, পা লেগে গেছে আপনার। বক্সের মধ্যে কি দেবো আমরা, একটা ওয়েট দিলাম, ওয়েট কত, 300 পিক্সেল দিলাম, বা ওইটা দিলাম 100, ওইটা 100% যদি দেয় তাহলে পুরো এরিয়াটা হয়ে যাবে, তাই না? হাইট কত দেব, হাইট দিলাম 100 পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা কি দেবো, ব্রাউন। আসছে না, আসছে। এটাকে আমি কি করব, অ্যাট ফার্স্ট পজিশন দেব, স্ট্যাটিক। পজিশন কি দিলাম, স্ট্যাটিক যদি আমি দেই, তাহলে দেখবো যে এখানে কোনো চেঞ্জ নাই। পজিশন মানে তো অবস্থান, এটা আমরা সবাই জানি, তাই না? তো এটার কোনো চেঞ্জ নাই, বাই ডিফল্ট যেটা ছিল সেটাই আছে, তাই না?
তো এখন যদি আমি এটাকে ফিক্সড করে দেই, কি দেব, ফিক্সড করে দেই। দেখো এখন দেখো এখানে আছে, এই যে উপরেটা কি আমি স্ক্রল করতেছি উপরে চলে যাচ্ছে, বাট এটা কিন্তু যাচ্ছে না, তাই না? এটা যাচ্ছে, এটা এখানে ফিক্সড হয়েছে। তো আমরা চাইলে এটাকে এখান থেকে সরাইতে পারি। তো আমি এর ওইটা এখন করে দেব তোমার 50% বা আরও কমাই দেই, 30% করে দিলাম, ছোট হয়ে গেছে, তাই না? এখনো সে স্টিকি ফিক্সড হয়ে আছে, আমি চাচ্ছি এটাকে এই কর্নারে আনবো। তো এটা কি আমাদের রাইট, আমি রাইট থেকে কি করে দেবো, 0। আজকে আমি বিস্তারিত বোঝাবো না, কারণ বিস্তারিত আগে বুঝাইছি। আমি রাইট থেকে কি করে দিলাম, 0। একবার সে রাইটে চলে যাবে, মানে রাইট থেকে সে 0, একবারে 0 পজিশন, মানে কি একবারে লেগে আছে, তাই না? 0 তো কি বুঝি আমরা, মার্জিনের একবারে রাইট সাইডে 0 মানে একবারে গলত, তাই না? সে একবারে 0তে, তার পজিশন একবারে 0তে, সে একবারে 0তে চলে গেছে। দেখো গেছে না, গেছে 0তে গেছে। তাহলে এখন আমি যদি একে চাই যে টপ থেকে 0, একবার উপরে চলে গেছে না, উপরে গেছে 0। তো এটা আমরা কি করতে পারি, উপর থেকে সরাইতে চাইলে আমরা কি দেব, টপ। রাইট থেকে সরাইতে চাইলে আমরা কি দেব, রাইট। বটম থেকে সরাইতে চাইলে বটম, রাইট থেকে চাইলে লেফট থেকে চাইলে লেফট। ক্লিয়ার? এই কয়েকটা প্রপার্টি আমাদের জানতে হবে। তো আশা করি তোমাদের এগুলো জানা আছে। তো আমাদের পজিশন ফিক্সড হয়ে গেল, তাই না? তো ফিক্সটাকে আবার আমি করে দেখেছিলাম তোমাদেরকে, কি করছিলাম, হোভার করলে সে বাইরে থেকে আসছে সুন্দর, ওইটা তো করাই আছে তোমাদের কাছে, ওটা দেখে নিবা আবার তোমরা। তারপর ফিক্সড গেল। এখন আমি কি চাচ্ছি, এটার ভিতরে আরেকটা বক্স নিয়ে আসবো। এটার ভিতরে স্টিকিটা করি আগে, দাঁড়াও। এটাকে আমি কি করব এখন, এটাকে স্টিকি করব, বা এটাকে আমি কপি করি, নিলাম এটাকে, এটা নিব আমি বক্স 6, তাই না? 6 নিলাম, এটাকে কপি করব, কপি করার পর এটাকে দিয়ে দেবো 6। কোথায় গেল 6? এই তো 6 দেওয়ার পর এখানে আমি কি দেবো, স্টিকি হচ্ছে কি, আমি হচ্ছে যে ও হচ্ছে প্রথমে একটা জায়গায় থাকবে, আমি ওকে বলে দেবো যখন আমি স্ক্রল করব তুমি কোনো একটা অবস্থানে গিয়ে একবার ফিক্সড হয়ে থাকবা। ক্লিয়ার? সে ওই কাজটাই করবে। দেখো স্টিকি, আমি এখানে টপ থেকে রাইট থেকে 0 দিলাম, লেফট থেকে 0 দিই, একে সমস্যা নেই। লেফট থেকে 0 দিলাম এবং টপ থেকে বলে দিলাম যে তুমি 100 পিক্সেল নিচে থাকবা, বা আরো দেই বেশি করে 200 পিক্সেল। হ্যাঁ কোথায় জানো, এইখানে। ওটা কালারটা কি দেব, অরেঞ্জ। নাই, তাই না? আচ্ছা এটা আছে, দেখো উইথ দিছি কত, 30%, হাইট দিছি 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিছি অরেঞ্জ। বানান কি বলেছে নাকি আমার, ব্লুটা দিয়ে দেখি, নাই, তাই না? তো আমি একে বলি যে টপ থেকে 200 পিক্সেল দিচ্ছি। গুড, ব্রিলিয়ান্ট বাই, বসেন আপনি, দেখেন দিলাম, আসছে না? আমি এটাকে স্টিকি হয়েছে কিনা সেটা জানার জন্য আমি যে কাজটা করব, এখানে কিছু কন্টেন্ট দেব আমি। এই যে এখানে যাই, আমি এখান থেকে পিটা কপি করলাম, কপি করে এই যে এখানে নিচে দিয়ে দেবো, স্টিকির নিচে, স্টিকির উপরে। দেখো সেভ কি করছি, তাই না? এই যে কন্টেন্ট, তাই না? দেখো এখন এটা কি আমার উপরে, এটা হলো একবারে একদম উপরে, মানে টপ থেকে 0 হলো এটা, আর আমরা এখন টপে আছি। আমি যখন স্ক্রল করতেছি দেখো আমার ওই এরিয়াটা, ওই বক্সটা কি করতেছে, আসে এখানে ফিক্সড হয়ে গেল। তার মানে কি টপ থেকে যদি আমি এখানে মেপে দেখি, দেখবো 200 পিক্সেল। আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি 0 করে দিতে পারি, এখন 0 করে দেবো। দেওয়ার পর রিফ্রেশ দিলাম, দেখো আবার আসি, কোথায় আছে এখন, 0তে, তাই না? আমি যদি এখন বলি যে তুমি লেফট থেকে যাবা 100 পিক্সেল, 100 পিক্সেল দিই, তাহলে সে এখানে চলে আসলো। আমি যদি একে বলি এখন তুমি বটম থেকে থাকবা 0তে, কই থেকে, বটম, দেখেন তাহলে এখানে থাকবে। আমি যত স্ক্রল করি না কেন সে এখানে থাকবে, ঠিক আছে? যতক্ষণ আমার উপরে থাকবে কন্টেন্ট। এখন নিচে আসছে না,
আছে? তাহলে আমাদের কি গেল? পজিশন স্ট্যাটিক গেছে, তারপর ফিক্সড গেছে, স্ট্যাটিক গেল। এখন আমরা কি শিখবো? রিলেটিভ এবং অ্যাবসলিউট। তো ফিক্সড কার সাপেক্ষে কাজ করলো? বডির সাপেক্ষে, তাই না? এটা কি বডির এরিয়া না? স্ট্যাটিকটা কার সাপেক্ষে কাজ করলো? বডির সাপেক্ষে কাজ করলো। এখন আমরা কি করবো? একটা এরিয়ার সাপেক্ষে আরেকটা এরিয়ার কাজ করাবো, ঠিক আছে? দেখেন এখন তাহলে আমরা যে কাজটা করব, এইখানে বক্স এটা কপি করব, আমি কপি করে এটাকে দেবো আমি 7, এটাকে কত দিলাম? 7। আর এটা কপি করে এটা তো আমি দিয়ে দেবো কি 7 দিলাম। দেওয়ার পর এটার আমি উইথ দেই এখন 500 পিক্সেল। কত দিলাম? 500 পিক্সেল। হাইট দেব 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড এটাই ব্যাকগ্রাউন্ড দিয়ে এখন আমি গ্রে, মনের খুব পছন্দ। হ্যাঁ, স্টিকিটাকে আমি দেব কি? রিলেটিভ দেব। আমি কিছুই দেবো না, এখন আমি কিছুই দেব না, তুলে দিলাম। এটাও তুলে দিলাম। জাস্ট এখানে একটা মার্জিন দেই আমি। মার্জিন কি দেবো? উপর থেকে দিলাম 50 পিক্সেল, ডানে দিলাম অটো, বামে দেব বটমে দেব 0, বামে দেব অটো। দেখো এখন আসছে না? দেখো এরকম থাকলো, আসছে না? তো এটাকে আমি কি করব? এই এরিয়াটার ভিতরে আমি আরেকটা বক্স নিব। এই বক্সটাই আমি কপি করে নিই, কপি করে নিয়ে এর ভিতরে দিয়ে দিই। এর ভিতরে দিয়ে দিলাম, কার ভিতরে? 7 এর ভিতরে। তো এটাকে আমি কি করব এখন? এটাকে করে দেবো 8। এটাকেও কপি করি, কপি করে এটাকে আমি 7টাকে করে দেবো 8 করে দিলাম। হাইট উইড এখানে করে দিলাম 200। মার্জিনটা আমি তুলে দিলাম, কালারটাকে করে দিলাম রেড। দেখো তাহলে কি হবে? আমার যে বক্সটা আছে এই বক্সের ভিতরে তো আমি পরের বক্সটা নিলাম, তাই না? তাহলে এই বক্সটা আমি কি দেব? আমাদের ওই বক্সটা কোথায় আসবে? এই বক্সটার মধ্যে, তাই না? পজিশন দেওয়া লাগবে না, এখানে আমি সেভ করি নাই HTML এ। আসছে না? তো এখন যেহেতু এই বড়টার ভিতরে আমি ছোটটা নিয়ে আসছি, গ্রের ভিতরে রেড নিয়ে আসছি, তাই না? আমি যদি এটাকে নড়াচড়া করাই তাহলে আমার কার ভিতরে নড়াচড়া হবে? পজিশনটা নড়বে কার ভিতর থেকে? বডির ভিতর থেকে না, এই যে বক্সের ভিতরে। কারণ এখন তো বক্সটা, এই বক্সের ভিতরে আমি এই বক্সটা নিয়ে আসছি। সো এটার সাপেক্ষে যদি আমি এটার কাজ করাইতে চাই, সাপোজ এই বক্সটাকে আমি এখানে রাখলাম, এইখান থেকে নিয়ে এসে এখানে রাখবো, বা এখান থেকে নিয়ে এসে এখানে রাখবো। তো এটা কি করতেছি? আমি এই বক্সটা সাপেক্ষে করতেছি, তাই না? তো এটাকে আমি দেবো কি জানেন? এটাকে রিলেটিভ দেবো, এটাকে অ্যাবসলিউট দেবো। মানে আমি যদি কখনো একটার সাপেক্ষে, মানে কারোর সাপেক্ষে অন্য কাউকে কাজ করাতে চাই, তাহলে যার সাপেক্ষে কাজ করবে সে হবে রিলেটিভ, আর যে কাজ করবে, যাকে দ্বারা কাজ করানো হবে তাকে দেবো কি? অ্যাবসলিউট। তাহলে আমি লালটাকে দেবো পজিশন অ্যাবসলিউট, আর এটাকে দেবো পজিশন রিলেটিভ দিলাম। হ্যাঁ, এটা কপি করে এখানে দেই। তাহলে এটাকে কি দেবো আমি এখন? অ্যাবসলিউট দিলাম। দিছি? কোনো চেঞ্জ আছে? নাই। ডিফল্ট অবস্থায় সে কি করবে? এটা কি টপ না আমার? এটা কি লেফট? ডিফল্ট অবস্থায় টপে 0 থাকবে, টপ 0 মানে একবারে উপরে, আর লেফট থেকে 0 থাকবে, লেফট থেকে 0 মানে একবারে উপর থেকে 0 কোনটা? এখান থেকে তো লেফট শুরু, ওইখানে লেগে যাবে। ক্লিয়ার? লেফট ডিফল্ট অবস্থায় আমার এরকম থাকবে। এখন আমি একে কি করতে পারি? নড়াচড়া করাইতে পারি, ঠিক আছে? দেখেন এখন নড়াচড়া করাইতে হলে এটাকে আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে করতে পারি, বা এখানে যাই আমি দিব কোনটাকে? এই যে এটাকে আমি এখন বলবো যে লেফট থেকে দিব যে 100%। কি দেব? লেফট থেকে 100%। দেখেন লেফট থেকে 100% মানে আমি লেফট থেকে যদি ভ্যালু দিই তাহলে কি করবে? এই দিকে যাবে, তাই না? এই দিকে যাবে না? সো আমি যদি লেফট থেকে 100% দেই, সে কি করবে জানেন? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 100% যদি শুরু হয়, তাহলে 100% এর এরিয়া যেখানে শেষ সেখান থেকে এ শুরু হবে। বুঝা গেছে? বুঝতে পারছি? তো এখন আমি এখানে 100% না দিয়ে আমি করে দিলাম যে 50 পিক্সেল। দেখেন কি হয়? এইটুকের এরিয়া স্পেস কতটুকু? 50 পিক্সেল, তাই না? আমি যদি এখন বলি তাকে যে বটম থেকে 0 হয়ে যাও, সে কি করবে? এই যে বটমে 0 এটা না, এইখান থেকে শুরু হয়ে যাবে। দেখেন
ডিফল্ট অবস্থায় কই থাকবে টপে, তাই না? বটম থেকে কি দেব 0, সবাই দেখ বটম থেকে 0 তে নামছে। এখন যদি আমি বলি রাইট থেকে 0, দেখেন এইখান থেকে আমি কি দিয়েছি লেফট থেকে 50 পিক্সেল। এখন আমি যদি রাইট থেকে 0 দেই তাহলে কি আমার আগে কে আছে লেফট, এটারই কাজ করার কথা না? এটা কাজ করার কথা, কেউ বুঝে নেই মনে হয়। রাইট থেকে কত দিছি আমি 0 দিছি না, রাইট থেকে রাইট এসে যাচ্ছে না। আমি এখানে কি করছি দেখেন, লেফট 50 পিক্সেল দিছি না, এটা তুলে দেই, গেছে রাইটে। এখন আমি লেফট রাইট একসঙ্গে ইউজ করতে পারবো না, রাইটে গেছে না, রাইট থেকে 0। এখন আমি চাচ্ছি এটাকে একবারে মাঝে নিয়ে আসবো, তার মানে হচ্ছে যে এটা কি আমার উইক না, সে মাঝামাঝি আসবে। তাহলে আমার কি করতে হবে, রাইট থেকে আমি 50% করে দিতে পারি, তাই না? 50% করতে পারি না, 50%। দেখেন 50% আমি যখন দিলাম সে কি করবে 50%-এ থাকবে না, আমি যেটা চাচ্ছি সেটা না। এ কি করছে জানেন, সে হিসাব করলো, ক্যালকুলেট করলো যে এটাকে 2 ভাগ করলে কত, 2 ভাগ বলতে এই যে এই এরিয়াটাকে 2 ভাগ করলে কতটুকু আসে, 2 ভাগ করলে এই যে এতটুকু আসলো, এতটুকু হইলো, তাই না? 2 ভাগ করলে এতটুকু হচ্ছে। সে কি করবে জানেন, এই বক্সটা এটার এরিয়া মানে 50% যতটুকু হইলো, যেখানে শেষ হলো 50%, সেখান থেকে তার অবস্থানটা শুরু করবে, সেখান থেকে শুরু করছে। ক্লিয়ার? এই কিন্তু এই মাঝামাঝি আসেনি। তো আমরা যদি এভাবে মাঝামাঝি অবস্থায় নিয়ে আসতে চাই, শেয়ার স্ট্যান্ড আপ, এই মাঝামাঝি আনতে চাই, তাহলে আমি এখানে কি করব, একটা প্রপার্টিজ করব সিএসএস, এটা হলো ট্রান্সফর্ম দিয়ে এখানে দেব কি ট্রান্সলেট। দেখো ট্রান্সলেটের যদি আমি একটা ট্রান্সলেটকে বলবো আমরা কি মেথড, কার মেথড, ট্রান্সফর্মের। এখন ট্রান্সলেটে আমরা কি ইউজ করব, ভ্যালু। সাপোজ আমি দিয়ে দেবো এখানে 50%, এখানে হবে না, সেমিকোলনটা হবে শেষে। দেখো একটা কথা জিনিস, এখন চলে আসছে মাঝে, এ কোথায় ছিল, এখানে ছিল, তাই না? এখান থেকে এই দিকে চলে আসলো। ট্রান্সলেটে যদি একটা ভ্যালু ইউজ করি, সে হবে ডান দিকে কাজ করে। তো এবার আমি চাচ্ছি যে একে উপর থেকে কাজ করবো। আবার আরেকটা জিনিস দেখো, আমি যদি এখানে রাইট দিয়ে লেফট দিতাম, তাহলে কিন্তু সে এই পজিশনে থাকতো না। আমি যখন কি করলাম, এখানে লেফট 50% দিলাম, সে কি করছে বাইরে চলে গেছে, তাই না? তাহলে আমার তখন কি করতে হবে, এখানে -50% করে দিতে হবে। আর রাইট থেকে দিলে মাইনাসটা লাগবে না, লেফট থেকে দিলে মাইনাস দিতে হবে। চলে আসছে না মাঝে? আমি চাচ্ছি এখন বটম থেকে সে কি করবে, বটম থেকে 50% দেবো। কত? 50% দিলাম, এক উপরে চলে গেছে না? তাহলে আমার কি করতে হবে জানেন, এইখানে ইউজ করতে হবে কি কমা দিয়ে 50%। মাঝে আসছে না? এখন আমি যদি এটা বটম না দিয়ে দিতাম কি টপ, টপ, তাহলে দেখেন কি কাজ করে, সে নিচে চলে আসে। সো এখন আমার এইখানে এই 50 সামনে কি দিতে হবে, মাইনাস। যদি কারো এইভাবে কাজ না করে, লেফট রাইট যখন ইউজ করবেন, তখন এমনি কাজ না করলে মাইনাস দিয়ে কাজ করবেন। মাঝে আসছে না? এভাবে আমরা জাতীয় পতাকা তৈরি করতে পারবো না? 10টা জাতীয় পতাকা তৈরি করে দেবো, এবং যেগুলো প্র্যাকটিস করছি এগুলো করবো, করে গ্রুপে দেবো। এই বক্সটা যদি পজিশন ফিক্সড, এটা আসছে। তারপর আমাদের কি অ্যাবসলিউট শেষ, তাহলে শুডো এলিমেন্ট কি শিখবো, আফটার বিফোর। দেখো তাহলে এটা নিলাম, এখানে নিয়ে আরেকটা ডিপ নিই আমি, এই ডিপটা কপি করে এখানে নিয়ে এসে দিব কি, এটাকে দিলাম 9, তাই না? 9 কি দেব, কই রে 9, এই তো পাইছি। মনে এখন আমি কি করব, এটা তুলে দিলাম, এই যে এতটুকু তুলে দিলাম, এটাও তুলে দিলাম, এটা এখন আমি দিব গ্রে, ঠিক আছে? 9 এদিকে 9 দিলাম, দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে চলে আসছে এখানে, তাই না? এটাকে আমি এখন মার্জিন ইউজ করে মাঝে নিয়ে আসবো। 50 পিক্সেল ডানে বামে অটো
নিচে 0, তারপরে অটো, মাঝে আসে, তাই না? তো আমি চাচ্ছি এই বক্সের দুই পাশে আরো দুইটা বক্স নিয়ে আসি। কি নিয়ে আসবো? আজিজুল, এটা যখন আমি চাচ্ছি যে সাক্ষর দাঁড়াও, বার্থডে বয় দাঁড়িয়ে থাকলে কোনো কোড না করে এটার পাশে আরো কন্টেন্ট আনতে চাচ্ছি বা সেম বক্স আনতে চাচ্ছি। সো আমি কি করব, এটা একটা কপি করব। আচ্ছা, এটা কপি না করি, এখানে দেব কি, যেহেতু এটা আমার মেইন বক্স, এর সাপেক্ষে আমি এর বাঁ দিকে আর ডান দিকে দুইটা নিয়ে আসবো। যদি বাঁ দিকে আনতে চাই, বাঁ দিকে হলো আমার কি ফ্রন্ট সাইড, আর এটা হলো কি ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে আমরা কি ইউজ করি বিফোর, ব্যাক সাইডে কি করি আফটার, তাই না? উপরে নিতে চাইলে দেবো কি বিফোর, নিচে আনতে চাইলে আফটার। তো আমি এর সামনে একটা বক্স নিয়ে আসবো। বক্স আনার জন্য আমি এখানে দিয়ে দেবো এখন কি, এটাকে আগে পজিশন করতে হবে, পজিশন দিতে হবে রিলেটিভ। আর এর সামনে যে বক্সটা আনবো, এটা আনবো কি দিয়ে, শুধু এলিমেন্ট দিয়ে। শুধু এলিমেন্ট কার সাপেক্ষে? বক্স 9 এর সাপেক্ষে, যে কারণে আমরা এটাকে দিলাম রিলেটিভ। এখন এটাকে দেবো আমরা অ্যাবসোলুট। আমি বলে দিয়েছিলাম গত ক্লাসগুলোতে যে শুধু এলিমেন্ট যদি করি তাহলে এখানে আমার করতে হবে ডাবল কোলন দিতে হবে। দিয়ে আমি যদি প্রথমে আনতে চাই তাহলে দিতে হবে কি বিফোর, তাই না? বিফোর দিলাম। দেওয়ার পর এখানে রিকোয়ার্ড একটা জিনিস আছে, সেটা হলো কন্টেন্ট দিয়ে এখানে এভাবে দিতে হবে, তাই না? ডাবল কোটেশন দিতে হবে। দিয়ে আমি এটার সাপেক্ষে যেহেতু এটা করব, এটাকে আমার দিতে হবে পজিশন অ্যাবসোলুট, আর এটাকে দিতে হবে রিলেটিভ। আমরা দিয়ে দিলাম অ্যাবসোলুট দিলাম। দেওয়ার পর কোনো চেঞ্জ আছে এখানে? কোনো চেঞ্জ নাই। এখন আমার এটাকে আমি কত দিচ্ছি, হাইট উইথ 200 পিক্সেল করে, তাই না? 200 পিক্সেল দিচ্ছি হাইট উইথ। আমি যদি এখানে উইথ দিই 100%, কোনো প্রবলেম? আমি যদি এটাকে 100% দেই, সে কি করবে জানেন? এই 200 পিক্সেল পেয়ে যাবে। এর যতটুকু এরিয়া সে পুরোটুকু নিয়ে নেবে 100% দিয়ে। তার মানে কি এর সাপেক্ষে সে কাজ করতেছে? আসে নাই। এবার আমি কি দেব, হাইট দিব একটা। হাইট কত দেব? 100% দিলাম। দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কালার দেব কি, রেড, স্কাই ব্লু দেই। মাইন্ড করবো, অনেকদিন থেকে ইউজ করি না। আসছে না? সে কি করছে, আর উপরেই চলে গেছে, তাই না? তো এর উপরে না, আমরা চাচ্ছি এর সামনে নিয়ে আসার জন্য তো বিফোর দিচ্ছি, তাই না? তো আমরা ওই যে শিখছিলাম পজিশন স্কুলের লেফট রাইট, এগুলো শিখছিলাম না? আমরা একে দিয়ে দেবো রাইট থেকে 100%। যখন দিলাম দেখেন সে চলে আসছে রাইটে। এবার যদি আমি এর পরে আনতে চাই, তার মানে হলো এখানে যদি আরেকটা বক্স আনতে চাই, তাহলে কি করব, এই যে আফটার ইউজ করবো। এটা আমি কপি করে বিফোরের জায়গায় করে দেবো কি আফটার। ক্লিয়ার? আর এইখানে করে দেব লেফট কেন করলাম, আমার লেফট হলেও এই বক্সটা এই বক্সটার সাপেক্ষে যেহেতু কাজ করবে, সো এর লেফট হলো এটা। এইখান থেকে যখন আমি 100% দেবো, এর এরিয়া 100% এতটুকু শেষ হবে, এইখান থেকে সে শুরু হবে। আসছে না? আসছে। টপ বটম আমি এইখানে দেখাইলাম না? আচ্ছা, এখানে আমি যদি টপ দিই, টপ দিলে কত দেবে? এখানে 100% দিলাম। টপ থেকে সে কোথায় যাবে দেখো, গেছে নিচে আসছে। টপ এখানে, এইটা টপ না? টপ থেকে এই পর্যন্ত এতটুকু হলো 100%। ঠিক আছে, এটাকে আমি উপরে নিচে নেওয়ার জন্য, হ্যাঁ না এখানে দেখাচ্ছি আমি, দেখো। আচ্ছা ঠিক আছে, লেফট থেকে আমি কোনটাকে দেবো, এটাকে? আচ্ছা সমস্যা, এটা হবে আমাদের উপরে। তাহলে এটাকে আমি রাইট থেকে দিলাম 100% না, দিব না। এখানে আমি লেফট থেকে এখন 0 দিই, লেফট থেকে 0 দিলাম। দিয়ে টপ থেকে কি দেব, বটম থেকে দিলাম, বটম থেকে দিব 100%। টপ থেকে 0 দিলে এখান থেকে শুরু হবে, যে এখান থেকে। দেখছেন? ট্রাই করে দেখিয়েন তো, উপরে আসছে না? সেম আমাদের এটাও যদি আমরা আনতে চাই নিচে, সেম ভাবে আনতে হবে। এখানে আমি লেফট থেকে কত দেব, 0 দেওয়ার পর দেখেন কি কাজ হয়। আর টপ থেকে আমি 100% দিলাম। আসছে। তো আমি আগের অবস্থাটা নিয়ে আসি, একটা নতুন জিনিস দেখাই আজকে। হ্যাঁ, স্টারটা আসছে এইভাবে, তাই না? তো আমি এটাকে কি করবো, টপ থেকে নামাই দেবো কততে, বা বটম থেকে দিই। বটম থেকে কত দেবো, 100% দিলাম। উপরে চলে গেছে। এটাকে আমি কি দেবো, এটাকে দেবো টপ থেকে
100%, টপ থেকে দেব 100%। আসছে নিচে একটা ঘড়ির মতো হলে এগুলোকে একটু ছোট করে দিলে কি হতো, ঘড়ি হয়ে যেত, তাই না? তো আমি চাচ্ছি কি, কালকে হোভার শিখেছিলাম না, আমি যখনই এটাতে কি করব, মাউস নিয়ে যাবো, তখন এটা এই নিচ থেকে এখানে আসবে, এটা উপর থেকে এখানে আসবে। এই কাজটা করে ফেলি। তাহলে এটার জন্য আমার প্রথমে কি করব, আফটারটাকে কাজ করব। আফটারটাকে আমি কি দিব, হোভার, এখানে দেব হোভার দিয়ে আমি আমি হোভার করব কাকে, এই বক্স 9 কে, কাজ করবে কে, বিফোর। সো এখানে আমি দুইটা কোলন দেব, দিয়ে দেব কি, বিফোর দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে কাজটা করব, এটা কি দিচ্ছি আমি, টপ থেকে কত, 100%, এখানে দিয়ে দেব টপ থেকে 0। আসছে, আসছে না, আসছে তো, ট্রানজিশন তো দিতেই পারবো, এটা আসছে। এখন আমরা কি করব, এটাকে নিয়ে আসবো। এটাকে আনার জন্য আমি কি করব দেখো, আফটার এই এতটুকু কপি করি বক্স, বা এটাকে কপি করি, এইখানে দেই, দেখো এইখানে আমি কি করব, জাস্ট আফটার করব, করার পর এখানে কি করব, বটম থেকে 0 করব। দেখো এখন আমি কি করব, আফটারের মধ্যে দেব কি, ট্রানজিশন 1 সেকেন্ড, ট্রানজিশন 1 সেকেন্ড, আর বিফোরের মধ্যে কি করব, ট্রানজিশন। আজকে কারো বুঝতে প্রবলেম হইলো, কারণ এগুলো আমাদের আগে হয়েছে, তাই না? হয়েছে। তো এটাকে আমি টপ থেকে এখন কি করব দেখো, কোথায় গেল আমার আফটারটা, আপনার কোথায় গেল রে, এটাকে আমি টপ থেকে দেবো 100%, টপ থেকে 100% দিলাম। তাহলে দেখো সেও নিচে চলে আসলো। এখন তো কাজ করবে না, কারণ এখানে আমি টপ থেকে দিয়েছি। এখানে আমি কি দেবো এখন, বটম থেকে বা টপ থেকে, সরি হ্যাঁ এখানে না, এটাকে আমার আফটার না, এটা আমি বটম থেকে বা টপ থেকে দিয়ে দিই 100%। দেখো এখানে আছে। আর হোভারের মধ্যে আমার যে কাজটা করতে হবে, আফটার টপ থেকে 0। তাহলে কি দুইটাই এখন নিচ থেকে যাবে, বোঝা গেছে? সুন্দর না? হ্যাঁ আগেরটা আচ্ছা, এটাই থাকলো। এখন তোমরা এটা করতে পারবা, পারবা না? শুরু এলিমেন্ট আমাদের মোটামুটি হয়ে গেল, তাই না? এই জিনিসটার নাম হবে কি ফ্রেম। কি হবে, কি ফ্রেম। দেখো আমি এটা কপি করব, কপি করে দিব এটাকে 10, কি দিলাম 10 নিলাম। এখানে আমি ডিজাইন করব। দেখো একটু দেখো সবাই, কচি কাচারা দেখো, দেখো ডেয়ার কচি কাচা বক্স দাঁড়ায় রাখবো। এইখানে কি দেবো দেখো, এইখানে দেবো একটু ওয়েট দিলাম, কত 200। কিবোর্ড আছে, চুপ। কিরে হ্যাঁ, তোরে মতো আমি রে, তোর মতো আমি যে চালাক। দেখো এই যে আসছে না বক্সটা, আসছে। তো এখন আমি কি করবো জানো, আমি যখনই পেজটা রিফ্রেশ করবো, কি করবো, এখান থেকে এইখানে চলে আসবে, বা এটার কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি একটা ইউজ করবো অ্যানিমেশনের জন্য, এটার নাম হবে কি ফ্রেম। এই যে দেখো কি, FRAMS, কি ফ্রেমস, কি ফ্রেমস। এটা হলো কি, একটা অ্যানিমেশন করার জন্য একটা ফাংশন, তাই না? নিলাম। এটা নেওয়ার পর এই ফাংশনটা একটা নাম দিতে হবে আমাকে। এটা কি করতে হবে, একটা নাম দিতে হবে, টেস্ট। বাট আমি নিলাম টেস্ট নামে, তুমি এখন এখানে হুমায়রা বা মুন লিখতে পারো, বা মুনমুন লিখতে পারো, যেটা ইচ্ছা। হ্যাঁ এই যে হুমায়রা লিখলাম, তাই না? লেখার পর আমি কি করবো দেখো, কি ফ্রেমের ভিতরে আমার দুইটা পদ্ধতি নিতে হবে। দুইটা পদ্ধতি আছে লেখার। একটা হলো যে একটা ফাংশন কি করবে, ও হবে আমার অ্যানিমেশনটা শুরু করবে, আরেকটা কি করবে, শেষ করবে। তো শুরুটা হবে কোথা থেকে, ফ্রম। শুরু হবে ফ্রম মানে কি, শুরু। দেখো আরেকটা নিলাম কি, টু। ক্লিয়ার? একটা নাম ফ্রম, আরেকটা টু।
ফ্রম বলতে বোঝাবে যে এখান থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে। তো এখানের মধ্যে আমি দিয়ে দিলাম যে ব্যাকগ্রাউন্ড, কি দেব, ব্যাকগ্রাউন্ড কি দিলাম রেড। এখন কি আছে, ও এখনো রেড আছে, এটাকে আমি কি দেব, গ্রিন দেই, গ্রিন। আর টু, যে টুতে গিয়ে শেষ হবে, ফ্রম থেকে শুরু হয়ে টুতে গিয়ে শেষ হবে, এখানে আমি কি দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো ব্লু, ব্লু লাগবে, কেন লাগবে না। আচ্ছা, আমি তোমাদের যেটা বলছি যে এখান থেকে এখানে আমার কি হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হবে, তারপরে কি হবে ব্লু। আমি রিফ্রেশ করি, কোনো চেঞ্জ হয়েছে, হয় নাই। তো আমার আগে বলে দিতে হবে আমি কাকে কাজ করতেছি, বক্স 10 কে, 10 এর মধ্যে আমার বলে দিতে হবে আমি কি করব, এখন অ্যানিমেশন করব না। সো এখানে বলতে হবে অ্যানিমেশন ইজ হাইফেন নেম, অ্যানিমেশন হাইফেন নেম। নেমের মধ্যে আমি কি করব, এই যে হুমায়রাকে এখানে দিয়ে দেব, কারণ আমার অ্যানিমেশনটা হচ্ছে এই নামের মধ্যে, এই নামটাকে আমি কি করতেছি অ্যানিমেশন, আর এই নামটাকে আমি দিয়ে দিলাম এখানে, অ্যানিমেশন নেম কি হুমায়রা, তাই না, দিলাম। দেওয়ার পরে যদি রিফ্রেশ করি, কোনো কাজ হয়েছে, হয় নাই, কারণ এত তাড়াতাড়ি কাজ হচ্ছে যেটা আমরা দেখতেই পাচ্ছি না চোখ দিয়ে। তাহলে কি আমাদের একটা ডিউরেশন বা একটা টাইম দেওয়া দরকার, তাই না অ্যানিমেশনের। আমরা কি করবো, বক্স কাজ তো আমাদের বক্স 10 এর মধ্যে হচ্ছে, অ্যানিমেশন তৈরি করতেছে কি ফ্রেম আর দেখাচ্ছে বক্স 10 এর মধ্যে, তাই না। এখন আমি এখানে বলে দিব যে অ্যানিমেশন, অ্যানিমেশন কি দিব, ডিউরেশন, সিহাত পারে আগে থেকে, ডিউরেশন 2 সেকেন্ড দিলাম, কি দিলাম 2 সেকেন্ড। দেওয়ার পর যখন আমি রিফ্রেশ করব, চেঞ্জ হয়েছে, হয়েছে। তো এখন আমি যদি বলি তুমি এখান থেকে এইদিকে চলে আসবা, তাই আমি দিব কোথায়, টুতে, যেখানে শেষ হবে টুতে আমি দিব যে আগে আমি দেই এখানে পজিশন একটা ইউজ করি, তাহলে পজিশন ইউজ করলে আমি লেফট রাইট ইউজ করতে পারবো। দিলাম পজিশন রিলেটিভ, কি দিব রিলেটিভ, অ্যাবসলিউট আমার ইউজ করার দরকার নেই। আমি টুতে গিয়ে যখন আমি রিলেটিভ দিলাম তখন এটা কি করবে, এর সাপেক্ষে কাজ করবে, ক্লিয়ার। তো আমি এইখানে দিব যে লেফট থেকে তুমি চলে যাবা 100%, লেফট থেকে 100% চলে যাবে, তার মানে এইদিকে আসবে, এই যে দেখো। তাহলে একটু কম করে দিই, 90 দিই, তাই না, ওইদিকে চলে গেছিল না, আস্তে করে চলে যাবে। তাহলে আচ্ছা দেখি এটাকে আমরা এখানে, আচ্ছা এটা থাক, এখানেই থাকলো, সমস্যা নেই। আর এটা যে চলে যাচ্ছে এটা তো বুঝতে পারতেছি, যাচ্ছে না, পজিশন অ্যাবসলিউট। হ্যাঁ, তো আমি শুধু রিলেটিভ দিয়েও কাজ করতে পারি, এটাকেই দেব, আমি একটাতেই কাজ করতেছি এখন। যখন এটার সাপেক্ষে কাউকে কাজ করতে গেলে, সো ফাস্ট এটার সাপেক্ষে কাউকে কাজ করতে গেলে তখন ওইটাকে অ্যাবসলিউট দেব। আমি তো এটাকে কাজ করতেছি, সো এটাকে কি দিলাম রিলেটিভ, নড়াচড়া করানোর জন্য দিবা, ইচ্ছা দিয়ে দিবা। দেখো, তো এটা কি আমরা পারলাম, তাই না, কি করলাম, ফ্রম এবং টু ইউজ করে আমরা পারতেছি কালারটা চেঞ্জ করতে বা একে সরাইতে পারতেছি, তাই না। আমি এটা কেটে দিলাম। এখন আমি বলবো যে দেখো আমাদের পার্সেন্ট কত থেকে, 0 থেকে 100%, আমার কি এইখান থেকে এই পর্যন্ত 100%, আবার উপর থেকে নিচ পর্যন্ত 100%, তাই না। আমি এখন এখানে দিব 0%, কি দেব 0%, মানে 0% থেকে সে শুরু হবে। এই মুন লিখতেছো, লিখো লিখো লিখো। 0% আমি বলবো যে 0তে কি করবে, সে তার অবস্থানে থাকবে যেভাবে আছে। লেফট থেকে আমি দিয়ে দেব, লেফট থেকে 0, আর রাইট টপ থেকে দিয়ে দিলাম 0, ক্লিয়ার। তার মানে কোনো চেঞ্জ আছে নাই, কোনো চেঞ্জ নাই। তারপর আমি কি করব, এটাকে কপি করে দেব যে এখানে দেব 25%, কি দেব 25। তোমরা আরো অন্য কিছু দিতে পারো, আমি যে 25 দিলাম জন্য তোমাদেরও লাগবে এটা দিতে, তা এমনটা না। তো আমি বলবো এখন কি করবে, এটা 25% গিয়ে সে কি করবে, এইখান থেকে এই যে এতটুকু চলে আসবে। সাপোজ আমি দিলাম 800 পিক্সেল, কত দেব, কাকে দেব, লেফট থেকে 800 পিক্সেল দিয়ে দিলাম। আর টপ থেকে 0 বলতে সে এই লেভেলে এখানে যে পর্যায়ে আছে এইভাবেই থাকবে, টপ থেকে 0ই থাকবে, এখনো সে টপ থেকে 0 থাকবে। দেখো টপ থেকে 0 কেন দিলাম জানো, সে ডিফল্ট অবস্থায় 0 রাখছি, আমি 0তেও 0 রাখছি, 0% কি রাখছি, টপ থেকে 0, আর 25% 0 দিচ্ছি, তার মানে সে এদিক দিয়ে যাবে, লেফট থেকে যাবে, কিন্তু উপরে নিচে কোনো দিকে যাবে না, শুধু লেফট থেকে রাইটের দিকে যাবে, যে কারণে কি দিচ্ছি টপ থেকে 0। তো দেখো যাচ্ছে না, যাচ্ছে। এবার আমি চাচ্ছি যে একে উপর থেকে একটু নিচে নামাবো, টপ থেকে নিচে নামাবো, তাহলে এটাকে আবার কপি করব আমি,
টপ থেকে আবার কপি করব, টপ থেকে কপি করে এটাতে কি দিব, এখন আমি 50% দিলাম, কি দিব 50%। তো দেখো একে আমার, দেখো টপ থেকে যদি আমি একে নামাইতে চাই তাহলে সে কি করবে জানো, এই যে এত দূর আসছে না, এইখান থেকেই নিচে নামবে, এইখান থেকেই নিচে নামবে। তার মানে কি লেফট থেকে একটা গ্যাপ থাকলো, কত থাকলো 800 পিক্সেল। আবার টপ থেকে নামাচ্ছি কত, ধরো 300 পিক্সেল বা 400 পিক্সেল নামাচ্ছি, থাকলে এইভাবে দিয়ে দেই এখানে। তাহলে লেফট থেকে যেটা আছে 800 পিক্সেল আমার গ্যাপ আছে, এটা আমি রেখেই দিব। আর টপ থেকে কত দিব, টপ থেকে দিলাম হলো 400 বা 300 পিক্সেলে দিই, 300 পিক্সেল দিলাম। ক্লিয়ার? দেখো এখন কি করে, নামছে, নামার পরে সে আবার এখানে চলে গেল। তো এখন দেখো আমি এখন 70 ইউজ করব, 75 দিব। দেওয়ার পর কি করব, এখন আমার দেখো যে কাজটা হচ্ছে, সে হচ্ছে এইখান থেকে আসলো, তারপর নিচে আসলো। আমি চাচ্ছি এখন কি জানো, তার টপ থেকে যে দূরত্বটা সেটা ঠিক ঠিক থাকবে, ঠিক থেকে সে বামে চলে আসবে, এই লেভেলে এদিক দিয়ে বামে চলে আসবে। ক্লিয়ার? এদিক দিয়ে বামে চলে আসবে, মন আগে বুঝো পরে লেখো। তাহলে আমার টপ থেকে 300 পিক্সেল থাকবে, আর লেফট থেকে আমি করে দেব 0। তার মানে সে কি করে জানো, দেখো কি করে, প্রথমে আসলো, আসার পর নিচে আসলো, আসার পর এই যে লেফটে চলে যাবে, কিন্তু উপর থেকে তার দূরত্বটা ঠিক থাকবে। আবার তাড়াতাড়ি উপরে চলে গেলো, তাই না? দ্রুত চলে গেছে না উপরে, দ্রুত গেছে। তো এটার জন্য আমার কি করতে হবে, এটাকে আমি 100% করি। 100% গিয়ে আমি যে কাজটা করব, আমি লেফট থেকে 0 রাখবো, টপ থেকেও 0 রাখবো। তার মানে যে কাজটা হবে, সে এইখান থেকে আসলো, আসার পর এই 0 লেভেলেই থাকবে, টপ একবারে টপের 0তে চলে যাবে। ক্লিয়ার? গেছে? এখন একবার ঘুরলো না, আমি চাচ্ছি একে আমি 3 বার ঘোরাবো। তাহলে কিভাবে ঘোরাবো, 3 বার ঘোরানোর জন্য এই যে এখানে আমার বক্স টেনে গিয়ে দিতে হবে একটা প্রপার্টি, সেটা হলো যে অ্যানিমেশন হাইফেন দিয়ে দিব কি জানো, ইটারেশন বানানটা মনে ভুল গেছে, ইটারেশন, তারপর দিব কাউন্ট মানে কি, গণনা করবে, তাই না? আমি এখানে 2 দিলাম, এখন 2 দিলাম, 2 দিয়ে দিলাম কোলন আর সেমিকোলন, দেওয়ার পর যখনই রিফ্রেশ করবে দেখো 2 বার ঘুরবে সে। আমি যদি এখন এখানে দিয়ে দেই 5 বার, তাহলে সে কয়বার ঘুরবে, 5 বার। যদি আমি ইনফিনিট দেই তাহলে সে ঘুরতেই থাকবে। ক্লিয়ার? তো আজকে আর সময় নেই, আজকে এতটুকুই, এর বাকি কাজগুলো আমরা পরের ক্লাসে দেখব। এতটুকুই সবাই করবেন বাসায়। ভিডিওটা সেভ দিয়ে দিলাম, হ্যাঁ।